আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ যে আজকে আপনারা দেখছেন এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কফিল এয়ার ট্রাভেলস, কো স্পন্সর আমিন হাজ ট্রাভেলস, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল মোমেন্ট ট্রাভেলস ইন্টারন্যাশনাল। আমরা এই অনুষ্ঠান প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করি। দর্শক, চলুন আমরা কোরআন থেকে তেলাওয়াত শুনি। الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين. আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে আসলাম। এ পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানে ইসলামিক স্কলারবৃন্দ উপস্থিত আছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি এমদাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝে রয়েছেন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক এম মহিউদ্দিন শরীফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজানে ভালো রেখেছেন। আমরা আলোচনায় যাব সরাসরি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা এমদাদুল্লাহ। আমি আপনার কাছ থেকে জানতে চাই, পবিত্র মাহে রমজান তো চলছে, মাহে রমজান আসে, মাহে রমজান যায়, তো মাহে রমজানের এই ইচ্ছাকৃত ভুল ত্রুটিগুলো আমাদের সম্মুখে আসে না। আসলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো ত্রুটি করে ফেলে রমজানে, তাহলে তার পরিশোধিত হওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে রোজাকে ফরজ করেছেন। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপরে রমাজানের রোজাকে ফরজ করেছি যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও রোজা ফরজ ছিল। অন্য আয়াতের ভিতরে সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে যদি কেউ এই মাস পায়, সেজন্য এই মাসের রমাজানের রোজা যেন সে পালন করে। তো রোজা রাখার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা ইচ্ছাকৃতভাবে রোজাকে ছেড়ে দেই। এই সম্পর্কে মুস্তাদরাক আল হাকিমের মধ্যে একটি হাদিস বর্ণনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি একদিন ঘুমের মধ্যে ছিলাম, দুজন ব্যক্তি এসে আমাকে উঠিয়ে নিয়ে গেলেন। আমাকে বলা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন। আমি তাদের সাথে চললাম। এক পাহাড়ের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। আমরা এই পর্যন্ত রাখলাম আপনার কাছে। আমরা এরপর থেকে এই ঘটনা আপনার কাছে শুনবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা জনাব
মাওলানা শফিকুল ইসলাম সাহেব, আপনি এই পবিত্র মাহে রমজানের যে তাওবাতুন নাসুহার মাধ্যমে কিভাবে আমরা আমাদের জীবনটাকে আরও বেশি করে পরিশুদ্ধ করতে পারি, যদি এই বিষয়ে একটু বলতেন। আসলে দেখেন, তওবা শব্দের অর্থ হয়েছে ফিরে আসা, অর্থাৎ অনুতপ্ত হওয়া। তো রমজান মাস এটা হলো আমাদের গুনাহ একটি মাপের মাস। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, কিয়াম করলো এবং তারাবির সালাত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। তো অর্থাৎ আমরা যদি এই রমজান মাসের এই যে রোজা রাখা, এটা কিন্তু আমাদের একটা তওবার মাধ্যম। এই জন্য আমরা বেশি বেশি এই মাসে রোজা রাখবো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সাহাবা আজমাইনদেরকেও উৎসাহ করতেন, তাদেরকে বলতেন যে তোমরাও কি বেশি বেশি এ মাসে ইবাদত করো। এই জন্য এ মাসে আমাদের বেশি বেশি ইবাদত করা, এটাই হলো তওবার একটা শামিল মনে করি। তওবা এমন একটি বিষয় যেটা আমাদেরকে সমস্ত খরতাপ থেকে মুক্ত করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নৈকট্য লাভ করার একটা উত্তম মাধ্যম পবিত্র মাহে রমজানে তওবা। আমি আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। আবারও এ পর্যায়ে আসছি এম মহিউদ্দিন শরীফি, আপনি কোরআনুর রমজান অনুষ্ঠান আমরা আজকে আলোচনা করছি। আসলে কোরআনের সাথে রমজানের সম্পর্কটা কি? কোরআন হাকিম এবং রমজান দুটো একে একের সাথে পরিপূরক। আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিম ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন একটি মাস যে মাসে নাজিল করা হয়েছে আল কোরআন। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, সেই জন্য রমজানের এত গুরুত্ব। কোরআনের গুরুত্ব হওয়ার কারণে রমজানের গুরুত্ব হয়েছে। রমজান সহ আরেকটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকের মধ্যে কোরআন নাজিলের শেষ দশকের মধ্যে কোরআন নাজিলের একটি রজনী আছে যেখানে কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটা নাজিল হয়েছে। সেই রমজানের কোরআন নাজিল হয়েছে বলে রমজানের গুরুত্ব হয়েছে। রমজান নিজস্ব কোনো গুরুত্ব নয়, কোরআন নাজিল হওয়ার কারণে গুরুত্ব বেড়েছে। আর কোরআনের সমাজ বাস্তবায়ন, কোরআনের বিভিন্ন বিষয় আলোচনা, বিভিন্ন বিষয় নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সামগ্রিক জীবনে যদি আমরা সেটা যদি কার্যকরী করতে পারি, তাহলে কোরআন যে গুরুত্ব আমাদের পরিবর্তন আনার জন্য দিয়েছেন, তাহলে আমরা সেই রমজানের গুরুত্বটা বৃদ্ধি পাবে। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা অত্যন্ত মনোযোগ সাথে শুনছিলাম। ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে, আমরা এই মুহূর্তে বিরতিতে যাব। বিরতির সময়টুকু আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আমরা ফিরে আসলাম কোরআন ও রমজান অনুষ্ঠানে। দর্শক, বিরতির পূর্বে মাওলানা মুফতি এমদাদুল্লাহ সাহেবের কাছে একটা চমৎকার ঘটনা শুনছিলাম। চলুন আমরা ঘটনার বাকি অংশ শুনি। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ইচ্ছাকৃতভাবে রমাজানুল মুবারকের রোজাকে তারা ছেড়ে দেয়। তো যারা রমাজানুল মুবারকের রোজাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ঘটনাটা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ব্যক্তি এসে এক পাহাড়ে নিয়ে যাওয়া হয়। তো নবীজি পাহাড়ের সামনে দাঁড়িয়ে দেখেন পাহাড় অনেক উঁচু, দুর্গম পাহাড়। নবীজি বললেন, আমার তো এই পাহাড়ে উঠতে অনেক কষ্ট হবে। তো সেই দুই ব্যক্তি বললেন, আমরা আপনাকে উঠার জন্য সহজ করে দিব। নবীজি তাদের সহযোগিতা নিয়ে নবীজি পাহাড়ের উপরে উঠে সমতল স্থানে যখন গেলেন, তো নবীজি একটা বিকট এক আওয়াজ শুনতে পেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এখানে এত ভয়ঙ্কর আওয়াজ কিসের? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নে দুইজন ফেরেশতা তারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা রমাজানুল মুবারকের রোজাকে ইচ্ছাকৃতভাবে তারা ছেড়ে দিয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও পাহাড়ের মধ্যে কিছু দূর অগ্রসর হওয়ার পরে নবীজি আবারও দেখেন কিছু লোককে আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দিচ্ছেন যে তাদের দুই পাওকে বেঁধে, পায়ের মাংসের পেশির সাথে তাদেরকে বেঁধে রাখা হচ্ছে, আর তাদের দুই এই চোয়ালকে তাদেরকে এদিক দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে, আর এখান থেকে রক্ত অনবরত ঝরতেছে। নবীজি তখনও জিজ্ঞাসা করলেন, এদের শাস্তি এত ভয়ঙ্কর শাস্তি কেন হচ্ছে? নবীজি তখনও ফেরেশতারা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উত্তর দিলেন যে এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা ইফতারের পূর্বেই তারা ইফতারি করেছে, অর্থাৎ তারা রোজা ভেঙেছে। ধন্যবাদ, ইচ্ছাকৃতভাবে। আপনি খুব চমৎকার একটি স্পর্শকাতর বিষয় যে রোজা আছি কিন্তু গুরুত্ব না বুঝে আমরা আগেই ইফতার করে ফেলছি। আমরা শুনবো ইনশাআল্লাহ আবারও আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন শুদ্ধ আমলগুলো করার জন্য। জনাব মাওলানা শফিকুল ইসলাম সাহেব, বিরতির পূর্বে আপনি তওবার গুরুত্ব আলোচনা করছিলেন। আসল বিষয় হলো যে তওবা এমন একটা বিষয় যে রব্বুল আলামিন ক্ষমাশীল। রব্বুল আলামিনের এক নাম হলেন তিনি দয়াময়, ক্ষমাশীল। কেউ যদি মনে করে যে আমি গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন না, তাহলে সেটা ভুল, কারণ আল্লাহ ক্ষমাশীল। জৈনক ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জৈনক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সন্তানদেরকে বলতেছেন যে আমি যদি মরে যাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা, যে আমি যদি মরে যাই তাহলে তোমরা আমার লাশকে পুড়ে পানিতে ভাসিয়ে দিও এবং কি করো, তো মাটিতে মিশিয়ে দিও। তো যখন এটা বললেন, উনি বললেন যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরতে পারে তাহলে আমি যে পাপ করেছি তাতে আমার কোনো ক্ষমা নেই। তো ওনার ওসিয়ত অনুযায়ী ওনার ছেলে পেলেরা একই কাজ করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন উনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই পানির কাছ থেকে ওনাকে বললেন যে একত্রিত হয়ে যাও। সব থেকে একত্রিত করে ওনাকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন করলে? তখন উনি বললেন যে রব্বুল আলামিন আমি আপনার ভয়তে করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিলেন। ইত্তাকুল্লাহ, যেটা আমরা বলি যে ইত্তাকুল্লাহ হ্যাঁ। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আনতুম মুসলিমুন। মুসলিমুন। পবিত্র মাহে রমজানের শিক্ষা হচ্ছে যে আমরা প্রকৃত ঈমান গ্রহণ করেই যেন বিদায় আরজ করি। ধন্যবাদ আপনাকে, চমৎকার বলছেন। এবার জনাব এম মহিউদ্দিন শরীফি, আপনি রমজান এবং কোরআনের সম্পর্কের কথা বলছিলেন যে কোরআনের সম্মান এত বৃদ্ধি হলো কেন? রমজানের কারণে। আর রমজানের সম্মান বৃদ্ধি হলো কেন? কোরআনের কারণে। আর কোরআন হচ্ছে ওহির বিধান। বাকি কথাগুলো যদি আপনি সংক্ষিপ্ত পরিসরে বলেন। রমজান শরীফের গুরুত্ব কোরআনের কারণে হয়েছে। সেই কোরআনটা যদি আমরা নিজের জীবনে সামগ্রিকভাবে আমরা কার্যকরী করতে পারি, যে কোরআনের যে বিধানগুলো আমাদের দিয়েছেন দুনিয়ার কল্যাণের জন্য, আখিরাতে মুক্তির জন্য, সে কথাগুলো যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামগ্রিক জীবনটা আমাদের পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন হাকিমে ইরশাদ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজানের সিয়াম সাধনা করে কোরআনের আলোকে নিজের জীবনকে যদি আমরা সুন্দর করতে পারি, সেবকাতুল্লাহি ওয়া মান আহসানা মিনাল্লাহি সেবকা, আল্লাহর রঙে রঞ্জিত যদি হতে পারি, তাহলে আমার জীবনটা সুন্দর হবে, পরকালটা সুন্দর হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য আমাকে প্রেরণ করছেন সেই উদ্দেশ্য সফল হবে। আসুন আমরা রমজানের এই সিয়াম সাধনার মাধ্যমে কোরআনের আলোকে নিজের জীবনকে গঠন করে যেন আমরা ইহকালে কল্যাণ এবং পরকাল মুক্তি লাভ করতেছি। ধন্যবাদ জনাব মহিউদ্দিন শরীফি, চমৎকার আলোচনা করছিলেন। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম খুব মনোযোগ সহকারে। কোথাও যাবেন না, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পর আবারও ফিরে আসলাম আমাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান কোরআন ও রমজান অনুষ্ঠানে। বিরতির পূর্বে মুফতি এমদাদুল্লাহ সাহেবের কাছে আমরা কথা শুনছিলাম। ইচ্ছাকৃতভাবে আমরা পানি পান করলে, ইচ্ছাকৃতভাবে রক্ত নির্গত করলে, ইচ্ছাকৃতভাবে গালিগালাজ করলে, ইচ্ছাকৃতভাবে যৌন সম্ভোগ করলে রোজা ভেঙে যাবে। আরও কিছু সংযোগ যদি করে আমাদেরকে সতর্ক করেন। ইচ্ছাকৃতভাবে রোজা কেউ কোনো কিছু পানাহার করলে, স্ত্রী সম্ভোগ করলে, সেটা বৈধ হোক অবৈধ হোক, যেভাবেই হোক, এটাতে অবশ্যই তার রোজা ভেঙে যাবে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, আমরা অনেক সময় দেখা যায় ইনজেকশনের মাধ্যমে শরীরের ভিতরে পুশ করে থাকি। তো এখানে যদি শুধুমাত্র ঔষধ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে রোজা ভাঙবে না। আর যদি সেটাকে শক্তিবর্ধকের জন্য ইনজেকশন পুশ করা হয় তাহলে এর দ্বারা অবশ্যই তার রোজা ভেঙে যাবে। অথবা ক্ষুধা নিবারণের জন্য যদি সে ইনজেকশন পুশ করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এজন্য আসলে আমরা তো অনেক সময় দেখা যায় এই যে জেনে না বুঝে অনেকে অনেকভাবে যেহেতু রমজানের রোজাকে ভেঙে ফেলি। তো রোজা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই পালন করা, এবং আমি যখন রোজা ভাঙবো তখন আমাকে কোনো একজন বিজ্ঞ আলেমের কাছে প্রশ্ন করা উচিত যে আমার এখন কি অবস্থা, সেই অবস্থা তার খুলে বলে তারপরে তাকে রোজা ভাঙা দরকার। এছাড়া
ইচ্ছাকৃতভাবে কেউ যেন পানাহার না করে সেই দিকে দৃষ্টি রাখা। আলহামদুলিল্লাহ, আপনার এই গুরুত্বপূর্ণ কথা আমরা মেনে চলার চেষ্টা করলে নিশ্চয়ই কোরআন রমজান অনুষ্ঠান সফল হবে। ইনশাআল্লাহ। আমাদের জনাব মাওলানা শফিকুল ইসলাম, আপনি তওবার গুরুত্ব দিয়েছেন। আসলে তওবাটা এত জরুরি কেন? সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আইয়ুব নবী বললেন যে, হে আমার রব, আপনি আমাকে রোগে পতিত করেছেন, আপনি মহান, আপনি পবিত্র। যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিলেন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 54 নম্বর আয়াতে যে, আমি তাকে সুস্থ করলাম, তার সম্পত্তি তাকে দিয়ে দিলাম, আরও বেশি দিলাম। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের ক্ষমা করবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাতের 3য় অংশে আমাদেরকে ডাইকে বলেন, কে আছো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাও, আমি তাকে দেব। কে আছো আমার কাছে তওবা করো, আমি তার দোয়া কবুল করব। যেন রব্বুল আলামিন আমাদেরকে দিতে চাচ্ছেন, কিন্তু আমরা নিতে পারতেছি না। আমরা সবসময় যদি ভাবি যে আমি গুনাহগার না, আমরা এটা ভাবি যে রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আর খাস করে এখন রমজান মাস, এই রমজান মাসে আরো রব্বুল আলামিন বেশি ক্ষমা করবেন। গুনাহ মাফের মাস রমজান, গুনাহ মাফের মাস, ক্ষমার মাস রমজান, জি। জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস মাহে রমজান, এবং বেশি করে দান সদকা করার মাস মাহে রমজান। মাহে রমজান। ধন্যবাদ আপনাকে, চমৎকার বলছেন। এম মহিউদ্দিন শরীফি, আপনি কোরআন ও রমজান অনুষ্ঠানে এসেছেন কষ্ট করে, এবং আমাদেরকে গুরুত্বপূর্ণ কথাগুলো ছোট্ট ভাষায়, শেষ কথায় আপনি আমাদের উদ্দেশ্যে কি আহ্বান করতে চান? কোরআন রমজান শরীফে নাজিল হয়েছে। কোরআনের এই বিধান যদি আমরা অক্ষরকে পালন করতে পারি, তাহলে মুত্তাকি যে কথা বলা হয়েছে, সেই মুত্তাকি আমরা মুত্তাকওয়া অর্জন করতে পারবো, মুত্তাকি হতে পারবো। আবার রমজান শরীফে আয়াত আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন, সেখানেও মুত্তাকির কথা বলা হয়েছে। তাহলে দুটাই মুনাসাবাত সম্পর্ক তো এরকম হলো যে রমজান যেটা মুত্তাকওয়া অর্জনের মাসও, সেটা কোরআন নাজিল হয়েছে রমজান শরীফে, আর কোরআনের গুরুত্ব হয়েছে রমজানের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হওয়ার জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হও। অন্যত্র আল্লাহ বলছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার কথা রাখছিলেন। আমরা আরও সময় দিতে পারলে ভালো হতো। দর্শক, আমরা আর সময় বাড়াতে পারছি না, আজকে আমাদেরকে শেষ করতে হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বিদায় আরজ করব। তবে বিদায়ের পূর্বে আমরা হামদনাথ থেকে শুনতে শুনতে চলুন আজকের মতো অনুষ্ঠান শেষ করি। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আল্লাহ